নিকলিতে ইজারা নেয়া মাছের ফিশারি নদীর কিছু অংশ দখলের অভিযোগ উঠেছে সিংপুর ইউনিয়নের জনৈক ব্যক্তি ইসহাক মেম্বারের বিরুদ্ধে। এ নিয়ে সরকারি ইজারা নেয়া স্থানীয় ভুক্তভোগী সালাউদ্দিন নিকলি থানাসহ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে তদন্তের জন্য জেলা দায়িত্বে তদন্ত কর্মকর্তা ও নিকলি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ভুক্তভোগী জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ দেখা দিয়েছে। সূত্রে জানা যায়, স্থানীয় সালাউদ্দিন সরকারের নিয়ম অনুযায়ী সিংপুর ইউনিয়নের মিরখালী কুলকুল্লা এলাকার নদীর 42 একর জায়গা 3 বছরের জন্য ইজারা নিয়েছে। 2 বছর স্বাভাবিকভাবে নদী থেকে মাছ ধরতে পারলেও এ বছরের কয়েক মাস ধরে ইজারা নেওয়া প্রায় 8 একর জায়গা জনৈক ব্যক্তি ইসহাক মেম্বার প্রভাব কাটিয়ে দখলে রেখেছে বলে অভিযোগ করেন। মনে করেন যে ইসাক মেম্বার করে যে লোক, হ্যাঁ মনে করেন হ্যাঁ প্রতাপশালী লোক, হ্যাঁ দূর করিয়া এই যে দেওয়া যাইতেছে, এটা ব্যাগটা হ্যাঁ দূর করে দল করেছে, এই যে এটা দূর করে দল করেছে। কারণ আমার দিত না এটা খাওয়ার জন্য, কারণ আমি 2 বছর খাইছি। এবার আমি কইছি যে আমি এই বছর খাওয়া যাই গিয়া, আমার চেকটা মেকটা করো না, কারণ 2 বছরের মধ্যে 3 বছরের মধ্যে 1 বছর 2 বছর খাইছি, আর এবার লাস্ট বছর আমি খাওয়া যাই, আমার অনেক কোনো কিছু করো না, আমি যাই গা, আর ঝামেলা জুমেলা বাড়াইও না, কারণ বাড়াইলে সমস্যা। 1 বছরের তো, তারপর আমার দিবে না। সরকারি লিজ আছে, 3 বছরের জন্য লিজ দিয়েছি। 2 বছর গেছে, এটা হলো লাস্ট বছর, 1 বছর বলতে চাই যে আমার দিবে না, কারণ এটা মনে করেন দেশের মধ্যে উশৃঙ্খল আছে, মনে করেন হ্যাঁ বিএনপির ক্ষমতা গেছে, বিএনপি কথা বলে আমার দিবে, এটা এটা দেখা যায়। বিএনপি ব্যক্তি না, ব্যক্তি এটা বলে পুরাটাই হলো আওয়ামী লীগ ছিল, কিন্তু এই যে আছে সিংপুরের চেয়ারম্যান, জহির চেয়ারম্যান, চেয়ারম্যানের তিনটে পিরিয়ড নির্বাচন করছে, এরাই নির্বাচন করছে, 13 পিরিয়ড বিএনপি করছে, 3টা নির্বাচন করছে বিএনপি জহির চেয়ারম্যানের। তখন এরা বিএনপি থেকে কে নির্বাচন করছে, আওয়ামী লীগ, এরা পুরা আওয়ামী লীগ, কিন্তু ওখানেরা দেখা যাচ্ছে বিএনপি। প্রায় এই তো 7-8 একর হইব। আইনের ব্যবস্থা ডিসি অফিসে আমি বরাবর দরখাস্ত দিছি, এসপি অফিসও দিছি, এসি ল্যান্ডের অফিসে দিছি, তারপরে টিউন সাহেবের এনে দিছি, ওসি সাহেবের এনে দিছি, সম্পূর্ণ কিন্তু এরা কিন্তু অর্থাৎ জানি না এটা কি কারণ, এরা কোনো পদক্ষেপ নিতেছে না। আমি চাইতেছি স্যার, এটা কিভাবে যে মনে করেন আমার কথা হলো যে আমি বছর কিভাবে খাওয়া যাইতে পারি, আমি আমার মেয়াদ পর্যন্ত যেভাবে খাওয়া যাইতে পারি, এলাতে আমার দাবি। আর আমার তবে এই বিষয়টি তিনি মুঠোফোনে অস্বীকার করে বলেন, পৈতৃক সম্পত্তি নদী ভাঙ্গনে বিলীন হওয়ায় সেখানে দখলে নিয়েছি। যদি সরকারিভাবে সেই জায়গা পরিমাপ করা হয়, দখলকৃত জায়গা তার নিজের মধ্যে পড়ে থাকে, তাহলে তিনি নিজ উদ্যোগে ছেড়ে দেবেন। না, আমার সাথে তো কোনো ঝামেলা হয়েছে না, আমি সাথে ঝামেলা হয়েছে না। আমাদের এই যে পৈতৃক সম্পত্তি, মানে সম্পত্তির উপরে একটা আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী বহুদিন ধরে এলাকার গুরু সুরু অনেক কিছু অত্যাচার করতে জানা যায় আমাদের। জি জি, আমাদের পৈতৃক সম্পত্তির উঠে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এরা জুলুম অত্যাচার অনাচার করে চলছে। এই বছর আমরা নিজ দায়িত্বে যাই, আমরা তো অত বছর নীরবই ছিলাম, আমাদের সম্পদের উঠে আমরা শ্বাস করে দেখাতে ট্যাক্স দিই, মাছ সুটকি মুটকি দিই, এই দিয়ে দৌড়ি। 82 একর না, 42 একর জায়গা কাগজপত্র রিজ দিয়েছে, 42 একর জায়গা সরকারে। আচ্ছা, ওগুলো আপনার কাছে কাগজপত্র গুলো আছে? উনি লিজ নিয়েছে? অবশ্যই আছে। আমি আজ থেকে 21 বছর যাবত আমার পৈতৃক সম্পত্তির উপর, হ্যাঁ, 10 থেকে 12-15 লক্ষ টাকা খরচের বিনিময়ে একটা হালকা একটা গভীরতা করছি আমার টাকা দিয়ে। একদিনে না, 21 বছর যাবত আমি এটা বুক দখলে আছি। আমার ফরেস্ট্রি আমার জমির উপর জমির বলে, আর জমি পৈতৃক সম্পত্তির জমি বলে। এই কিছু নদীর বরাদ হয়েছে, বরাদের কাটটা কিছু আমি এইগুলা করছি। 21 বছর যাবত আমি দখলে আছি। তাহলে আপনি 21 বছর ধরে ওই জায়গায় দখলে আছেন? জি, দখলে। আচ্ছা, ওইটা দখলের আপনি কোনো লিজ নিছেন? হ্যাঁ, এটা আমার পৈতৃক সম্পত্তির কিছু বাড়ছে, নদীর বাড়ে না কিছু, মানে নদী বাড়ছে। আচ্ছা, উনি তো নদী বাংলা তো নদীর সরকারি অন্তর্ভুক্ত হয়, সেই হিসেবে তো উনি লিজ আনছে বলছে। তো লিজের জায়গা কি আপনি দিতে পারবেন? ওর যদি লিজ থাকে ডাকতে হ্যাঁ না ও নিব, আর ওর যদি এটাকে না তা হ্যাঁ ও কি বলে দাবিদার করবে। মানে আপনার দাবি হলো উনি মেবে যদি ওনার লিজের মধ্যে থাকে আপনি ছেড়ে দেবেন? ইনশাল্লাহ ছেড়ে দিব। যে যদি সরকারের কোনো নথিভুক্ত দাগের উপর আমার কোনো হস্তক্ষেপ নাই, আর আমি থাকবো না। এ নিয়ে স্থানীয় জুলাই যোদ্ধা মোজাম্মেল হক বলেন, অবশ্যই আমি অবগত আছি। মিরহালি কলকুলি যে বিষয়টা, এটা আপনি অবগত আছেন কিনা জানি না, কিন্তু আজকে আপনি পুরোপুরিভাবে অবগত হয়েছেন।
যে আমাদের নিকলি থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং শিমপুর ইউনিয়ন বিএনপির নেতা, সাবেক চেয়ারম্যান মুক্তারউদ্দিন চেয়ারম্যানের মেয়ের জামাই, যেটা আমার ফুয়া হয়, উনি এই কলকুলিয়া ফিশারি আজকে 2 বছর যাবত ফিশিং করতেছে। তো এটি তার লাস্ট বছর। আপনি তো জানেন আমাদের দলীয় ভাবে আমাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব না করছে কোনো জলমহলে বা তানাতুনাত বা কোনো অফিস আদালতে লবিং রাখার জন্য, আমরা সেটা দায়িত্ব পালন করছি। কিন্তু নিজের আত্মীয় স্বজনের নামে যখন বৈধভাবে একটা টেন্ডার দেওয়া, একটা ফিশারি আনা হয়েছে, সেই জায়গার মধ্যে আপনার ইসাক যে আপনার জহির চেয়ারম্যানের ফেসিস্টে আওয়ামী লীগের দূষর, সে আপনার জানেন যে টাকার বিনিময়ে থানা বিএনপি সদস্য নির্বাচিত হয়েছে, সেই কমিটির বিরুদ্ধে আমরা এখনো প্রতিবাদ আছি। তো আসলে এই ফিশারিটা সরাসরি সরজমিনে আমি এসে দেখলাম, আমি ওসি সাহেবকে অবগত করছি, পুলিশ সুপার সাহেবকে অবগত করেছি। তো আমরা জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমি অবশ্যই এটা অবগত আছি। এটা যদি ইসাকের বড় যদি এখানে যদি আপনার কোনো ডিস্টার্ব করার চেষ্টা করে, তাকে অবশ্যই প্রতিরোধ করা হবে আর চরম মূল্য দিতে হবে। কারণ উনি আমার ফুয়া হলে নাই, উনি 3 বছর ডেকে আনছে, 2 বছর কাইছে, এখন বিএনপি ক্ষমতা আইছে, এখন তুমি রাত্রে আইসা বিএনপির নামদারি হিসেবে তুমি বিএনপি লোকেদের উপরে তুমি হামলা করবা, সেটা তো জুলাই যোদ্ধারা এবং আমরা যুব দলে সেটা কখনো মেনে নেবে না। সব কিন্তু ত্যাগ আছে আপনার রাষ্ট্রীয়ভাবে বিএনপি, সে ইউনিয়ন আওয়ামী লীগ হত্যা মামলার সাজা পেয়েছে এবং সে ফেরাজুরি ফিশারি নিয়ে মার্ডার কেস খেয়েছে, অনেক নির্যাতিত। সে তো বিএনপি অরিজিনাল বিএনপি, যে 17 বছরের ভিতরে সে মার্ডার কেস পর্যন্ত কি আছে। ইসাককে চরম মূল্য দিতে হবে এবং আমি পুলিশ সুপার সাহেব হাসান চৌধুরী স্যার অবশ্যই নিকলি আরিফ অফিসার ইনচার্জ অবশ্যই এটা আইনগত ব্যবস্থা নিতে হবে, না হলে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বিশাল এবং যুবদলের পক্ষ থেকে বিশাল এটা একটা জবাব আসবে। সরকারি নিয়ম অনুযায়ী বৈধভাবে ইজারা নেওয়া নদীর অংশ নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছে, স্থানীয় সচেতন ব্যক্তিরা দ্রুত সমাধানের দাবি জানান। অন্যথায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করেছে স্থানীয় জনসাধারণ।